নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে দুটি প্লেয়ারকে নিয়ে। তো সেই দুটি প্লেয়ার অবশ্যই বিদেশি প্লেয়ার। মোহনবাগান দলের এখন বর্তমান যে স্কোয়াড রয়েছে সেখানে কিন্তু বিদেশির সংখ্যা এখন প্রচুর হয়ে গেছে। ডিমিট্রি পেট্রাস, জেসন কামিংস, আর্মান্দো সাদিকিউ, টম অ্যালরেড, এই চারজন প্লেয়ার ছাড়াও রয়েছেন হুগো ভুমোস এবং রয়েছেন জেমি ম্যাকলারেন। এই সমস্ত নতুন সাইনিং যেগুলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করতে চলেছে। তারপরে রয়েছেন অ্যালবার্তো রদ্রিগেজও রয়েছে। তো একসাথে কতগুলো বিদেশি প্লেয়ার সই করাবে আইএসএলের জন্য মোহনবাগান দল, এটা নিয়ে সবার মনেই প্রশ্ন থাকছে। তো বলে দিচ্ছে শুধুমাত্র আইএসএল সিজন 11 খেলবে না, আইএসএলের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2টাকেই মেন টার্গেট হিসেবে মোহনবাগান দল কিন্তু দেখছে। এবং তার জন্য যেহেতু আনলিমিটেড বিদেশি প্লেয়ার সেখানে রেজিস্টার করানো যাবে বা সেই নিয়মটাই রয়েছে, তো সেই জন্যই কিন্তু বিদেশি প্লেয়ারের সাইনিংটা একটু বেশি করছে বা বেশি থাকছে। হ্যাঁ, সেই মতো পরবর্তী সময় আমরা দেখতেই পারি বা দেখতে চলেছি আইএসএলের জন্য যে 1 থেকে 2টো বিদেশি প্লেয়ার আনরেজিস্টার তাদেরকে করে রাখবে বা তাদেরকে কিন্তু বসিয়ে রাখবে, টিমের সাথে থাকবে কিন্তু খেলতে পারবে না, তাদেরকে স্যালারিও দেওয়া হবে। তো সেই মতো এখন যেটা খবর পেলাম সেটা হচ্ছে হুগো ভুমোস কিন্তু কন্টিনিউ করবে মোহনবাগান দলের সঙ্গে, মানে মোহনবাগান দলের স্কোয়াডে তিনি থাকছেন। সাদিকিউও থাকছেন ACL 2 এর জন্য, কিন্তু সাদিকিউকে হয়তো পরবর্তী সময়ে আইএসএল সিজন 11-এর জন্য আনরেজিস্টার করানো হতে পারে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো সেক্ষেত্রে হুগো ভুমোস, আর্মান্দো সাদিকিউ এই দুজনকে নিয়ে কিন্তু এখনও অবধি কোনোরকম সিদ্ধান্ত নেয়নি। আর নিলে সেটা তোমরা দেখতে পারতে, জানতে পারতে, কারণ হেক্টর ইউস্টে, ব্রেন্ডন হামিল, জনি কাউকোর সাথে যেহেতু চুক্তি শেষ হয়ে গেছিলো, তাদেরকে আর রাখবে না বলে তাদেরকে থ্যাংক ইউ পোস্ট করে তাদেরকে বিদায় দিয়েছে। তো এমনটাই যদি হুগো ভুমোসের এবং আর্মান্দো সাদিকিউকে নিয়েও হতো, যদি লোন ডিলেও পাঠাতো তাহলে হয়তো সেটা পরবর্তী সময় লোন ডিলে পাঠাতেই পারে, কিন্তু যদি এমনটা হতো তাহলে সেটার অ্যানাউন্সমেন্টটাও কিন্তু খুব তাড়াতাড়ি করে দিত। তো হুগো ভুমোসকে নেবার জন্য তো ওড়িশা এফসি দল ভীষণভাবে আগ্রহ প্রকাশ করে রেখেছে অলরেডি, বাট হুগো ভুমোসকে নিয়ে কিন্তু এখনও অবধি কোনোরকম সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি মোহনবাগান ম্যানেজমেন্ট। আর যেটুকু এখন খবর রয়েছে যে হুগো ভুমোস কন্টিনিউ করতে চলেছে দলের সাথে এবং আর্মান্দো সাদিকিউ থাকছেন। ACL 2 এর জন্য কিন্তু আনলিমিটেড বিদেশি প্লেয়ার, কিছু বেশি বিদেশি প্লেয়ার কিন্তু অবশ্যই মোহনবাগান দলের টিমে তোমরা অবশ্যই দেখতে পারবে, কারণ অ্যালবার্তো রদ্রিগেজও সাইনিংটাও হবে, তার পাশাপাশি জেমি ম্যাকলারেনেরও অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও হবে। তো সেই মতো একটা বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার কিন্তু খুবই দরকার ছিল, বাট আমি এখনই বুঝে উঠতে পারছি না যে যেহেতু বিদেশি কোটাটা পূরণ হয়ে যাচ্ছে, 6টা বিদেশি প্লেয়ারের বেশি রেজিস্টার তো করাতে পারবে না আইএসএলের জন্য, তাহলে মোহনবাগান দল কিভাবে ম্যানেজ করবে? কারণ একটা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের বিদেশি প্লেয়ার অবশ্যই এই দলে দরকার, নাহলে কিন্তু মাঝমাঠটা নিয়ে একটু হলেও ভুগতে হতে পারে। তো দেখা যাক শেষ অবধি কী হয়, কী করতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটা অবশ্যই তোমরা জানতে পারবে সময় আসলে।